ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের রফতানি ও বাণিজ্যে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, শিগগিরই নিজস্ব সক্ষমতায় তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রফতানির দিকে যাচ্ছে সরকার। ভারতের সিদ্ধান্তের জবাবে বাংলাদেশও তাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা জানান, এটি তার বিষয় নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে বাংলাদেশের বাণিজ্যে স্থিতিশীলতা ফিরবে। ভারত বাংলাদেশকে 2020 সালে ট্রান্সশিপমেন্টের সুবিধা দিয়েছিল। এর মাধ্যমে দেশটির দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে 40 থেকে 50,000 টন পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছিল বাংলাদেশের রপ্তানিকারকরা। মূলত ইউরোপের বিভিন্ন দেশে তৈরি পোশাক, জুতা ও গহনার মতো সামগ্রী অপেক্ষাকৃত কম খরচে ভারতের বন্দর ব্যবহার করে রপ্তানি করা হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝে কোনো রকম পূর্ব সতর্কতা ও আলোচনা ছাড়াই এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. কার্গো জটের কারণ দেখে 8 এপ্রিল রপ্তানির এই পাইপলাইন বন্ধ হওয়ায় কতটা প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে? ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। এই অবস্থায় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতেরও ট্রান্সশিপমেন্ট বাতিল বা দেশটিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কোনো চিঠি কি দিচ্ছে বাংলাদেশ? বাণিজ্য উপদেষ্টা বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত জানানো তার কাজ নয়। সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি, আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক স্থগিত করায় দেশের বাণিজ্য পরিস্থিতি স্থিতিশীল থাকবে। I think this is going to create some kind of certainty, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। মূল আকাঙ্ক্ষা তো ওই জায়গায় যে আমাদের বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায়, আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি। মার্কিন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থার সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দল দেশটি সফর করবে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।